আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার পরিস গার্ডেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ছাদে চলে আসছি, কিছু সবজি উঠাবো। আর নিজের হাতের সবজি তোলার মজা যে কতটা, সেটা যারা গাছ লাগায় তারাই সেটা বুঝতে পারবে। আমার ছাদ বাগানটা নতুনই করা শুরু, এজন্য খুব বেশি সবজি আমার বাগানে নেই, তারপরও যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আমি শীতের প্রায় শেষে মানে মাঝের দিকে আমি বাগানটা শুরু করেছি। তো সেজন্য সিম বা অনেক কিছু আমার বাগানে নাই। তো যতটুকু আছে আমি এতেই অনেক খুশি। অল্প কিছু টমেটো আছে, অল্প হচ্ছে ওলকপি আছে, ওলকপিটাতে তুলে নিলাম। এখন টমেটো উঠাচ্ছি। তো যতটুকুই আছে এতেই আমি অনেক খুশি। আর যতটুকুই ফল হচ্ছে আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ। তো আপনারা এভাবে লাগিয়ে নিতে পারেন। আমার বাগানে হয়তো বা 10টার মতো টমেটো গাছ আছে। তো সব গাছগুলো তো একবারে লাগানো হয় না, কারণ এবার অনেকবার গাছ লাগানোর পরে এই 10টা টমেটো গাছ টিকছে। এটা দেখতেছেন হাইব্রিড বত্তা শাক। এটা আহ, মানে আমি এর আগে এখানে একটু ছিটিয়ে রেখেছিলাম, আমাদের পাশের একজনের হয়েছিল। তো দেখতেছি এবার কয়েকটা চারা বের হয়েছে। আমি একটাও এখান থেকে খাই নাই বা একটু শাকও এখান থেকে উঠাইনি। এই শাকগুলো আমি রেখে দিয়েছি বীজ হিসেবে, কারণ এই বীজগুলো রেখে দিলে আমি সামনের বার আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার লাগাবো সেজন্য। কারণ পুরাটাই রেখে দিয়েছি যেন বীজের পরিমাণটা একটু বেশি হয়। আর এই শাকটা খেতে এত ভালো লাগে তা বলার মতো না। যারা এটা আগে খেয়েছেন তারা এটা বুঝতে পারবেন। আর এটার গ্রোথটা যদি ভালো থাকে, মানে মাটিটা যদি ভালো হয়, এটা 4-5 ফিট লম্বা হয়। আমার এখানে অনেক পেঁয়াজ গাছের মধ্যে ছিল, তো তো এই জন্য বেশিটা বাড়তে পারে নাই। তো পেঁয়াজটা আমি উঠিয়ে নিয়েছি, তো মোটামুটি একটু বাড়ছে। এটা যদি প্রথম থেকে ফাঁকা থাকতো তাহলে অনেকটা বেড়ে যেত। আমি এখানে কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি। এই ধনিয়া পাতাগুলো আমি আমার সবজির মধ্যে দিব, বা অনেক সময় যে ঠান্ডা ভাত যদি আমরা গরম করি বা ভাজি করি সেখানে দিলেও এটা খুবই ভালো লাগে। আর নিজের হাতে লাগানোর এটার ঘ্রাণ অনেক সুন্দর হয়। এইটার ঘ্রাণ এত ভালো, আর এটা দেশি ধনিয়া, এই জন্য এটার ঘ্রাণটা বেশি ভালো। এই দেখুন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে